ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों की आंचल। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমরাও অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। এখন হচ্ছে দিন দিন নতুন নতুন জিনিস শিখছি, নতুন নতুন দিন কাটছে আমাদের বলতে পারো। আজ যেমন সকালবেলা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি আমি মামাবাড়ি। সরি, সকাল সকাল বেরোতে পারিনি। অ্যাকচুয়ালি আমি দুপুরবেলায় বেরিয়েছিলাম দোকানটা বন্ধ করে এসে। বুঝতেই পারছো, নতুন নতুন দোকান এতটাও বন্ধ করলে হয় না। আর আমি এসেই ভাইয়ের সাথে বেরিয়ে গেছিলাম একটু গাছের দোকানে। মানে মামাদের তো নার্সারি রয়েইছে, তাছাড়াও অনেক প্ল্যান্ট থাকে যেগুলো আমাদের নার্সারিতে থাকে না। ঠিক আছে, তো সেই জন্যই গেছিলাম ভাইয়ের সাথে একটু অন্য নার্সারিতে। What is this? আজকে রাত্রে হঠাৎ বৃষ্টির দিনে মাংস নিয়ে এসেছিলো, মাংস কষা রুটি করব বলে, কিন্তু হঠাৎই সবাইয়ের মনে ইচ্ছে জাগলো বিরিয়ানি খাওয়ার। তাই বিরিয়ানি আর চিকেন কষা বানিয়ে নিলাম রাত্রে। চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে, বাবুর এক্সাম চলছে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আবার আমাদের সকালে দোকান যাওয়া আছে। এটা আমাদের বলতে পারো সেকেন্ড মেনটেন্যান্সের ব্যাপার। ফার্স্টে আমরা মেনটেন্যান্সে গেছিলাম, অ্যাকচুয়ালি মেনটেন্যান্স খালি আসিনি, আজকে এসেছি কিছু গাছও নিয়ে। যেগুলো ম্যাডাম পছন্দ করে এসেছিলো সেই গাছগুলো ম্যাডামকে সেট করে দিয়ে যেতে হবে বাড়িতে। তো তার জন্য ম্যাডামের চেয়েছিল সব প্লাস্টিকের টব না, প্রত্যেকটা সেরামিকের হতে হবে। তাই সেরামিকের প্রত্যেকটা জিনিস ম্যাডামের পছন্দ অনুযায়ী নিয়ে চলে এসেছিলাম। আমি যেহেতু দোকানে খালি এখন গাছ রাখছি না, তার সাথে সাথে সেরামিকের টবও রাখছি। সেরামিকের পটগুলো যেহেতু সবাই বাড়িতে রাখবে। এই দেখো, আমার কিন্তু গাছ লাগানো রেডি। কেমন লাগছে বলো? এগুলো কিন্তু আমার নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন বেশ ভালো লাগছে। কী বলো তো, এরকম বাড়িতে এসে কখনো তো করা হয়নি কারোর বাড়িতে। আর এরকম প্রথম আসছি, বেশ ফিট করে দিয়ে রেখে যাচ্ছি, নিজের পছন্দ মতন করে গুছিয়ে গাছিয়ে করে নিচ্ছি। এটা বেশ ভালো লাগছে আমার। আর বিশেষ করে এই যে প্ল্যান্টের ব্যাপারে বলি, প্ল্যান্টের ব্যাপারে আমার তো অভিজ্ঞতা ছিলই আগে থেকে, যেহেতু আমাদের ছোটোবেলা থেকে আমি নার্সারির জায়গাতেই মানুষ হয়েছি বলতে পারো, নার্সারিতেই বড় হওয়া বলতে পারো, ছোট থেকে দেখে আসছি। তো সেহেতু কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে পুরোটাই। তো যাই হোক, এখন করতে বেশ ভালো লাগছে নিজে হাতে। আগেতে ছিল আমার খাওয়ার দোকান, তো এই সম্বন্ধে আমার অতটাও কী বলতো করতাম না, আইডিয়া ছিল কিন্তু করতাম না। কিন্তু এখন নিজের দোকান করে নিয়ে বেশ ভালো লাগছে। চারিদিকে মেনটেন্যান্সে যেতে হচ্ছে। আজ এসেছি আর একজনের বাড়ি, এবার বলি কার বাড়ি। হঠাৎ করে ইনসাইড আউটের আমি উল্টো দিকেই আমার দোকান, ইনসাইড আউট যে থাকে সোয়ান কোর্টে, তার উল্টো দিকেই আমার দোকান সব বাজারে। তো ওরাও গেছিলো বাজার করতে, ওখানে বাজার গিয়ে ওনারা আমাকে বলে এসেছিলো মেনটেন্যান্সে আসার জন্য। তাই ওনাদের বাড়ি এসেছি আমি আজ মেনটেন্যান্স করতে। হাত দেখো, কুলফির ব্যাপার দেখেছো, ও স্নান করে এখানে একটু খেলা করছে। আর এখানে রিহু ছিল না বাড়িতে, ওকে তাই ভিডিওতে আমি নিতে পারলাম না। জাস্ট আমি একটু মেনটেন্যান্স করেছিলাম এই গাছগুলোই, যেগুলো ইনডোর প্লান্ট রয়েছে আর আউটডোর প্লান্ট রয়েছে। আর সত্যি কথা বলবো তোমাদেরকে, কি বলবো বলো, এতটাই ভালো ওদের ব্যবহার, যেটা ভিডিওতে এতদিন দেখে এসেছি আমরা, তোমরাও সবাই জানো। আর ওদের নামটা কেউ জানো না এরকম আশা করি এখনও পর্যন্ত কেউ নেই, তাই তো? কেউ না কেউ ঠিক সবাই জানো তোমরা। তাই বলছি, ওদের ব্যবহারটা এতটাই ভালো ছিল তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক ব্যাপার থাকে না, অনেকের বাড়ি গেলে অনেক কিছু ব্যাপার থাকে, আমি যাচ্ছি তো সেটা বুঝি, কিন্তু সেই ব্যাপারটা ওদের মধ্যে নেই। খুবই ফ্রেন্ডলি ব্যাপার ছিল। তো যেখানে আমার কাজ করতে একটু অসুবিধা হয়, একটু হেরিটেজ হয়নি, অসুবিধা হয়নি এটা বলতে পারি। খুব ফ্রেন্ডলিভাবে আমি কাজটা করে নিতে পেরেছি। আর তারপরেই আমি চলে গেছিলাম আজ সন্ধেবেলা একটু এসে শপিংয়ে। জাস্ট একটুখানি ভেবেছিলাম চলো ঘুরেই আসি। আর স্মার্ট পয়েন্টে একটু কিছু বাজারও করার ছিল, তো তাই গেছিলাম। তো এখানেও যেহেতু দেখলাম পুজোর তো সামনেই, বুঝতেই পারছো আর বেশি দিন বাকি নেই, তাই ভাবলাম টুকটাক কেনাকাটাও সারবো। আর পছন্দ যেগুলো যদি হয় তো টুকটাক, তার মধ্যে পছন্দ হয়েই গেছিলো ফ্যাশন সিটিতে, তাই কিছু টুকটাক নিয়েই নিয়েছি এখান থেকে আমরা। তাই দাদাভাইকে বলছি রেনকোট নেবে, ও বলছে না, রেনকোটটা ওর পুরো একদম খারাপ হয়ে গেছে, রেনকোটটাও আর নিল না। ও বলছে থাক, পরে নেবো একেবারে বড়বাজারে গিয়ে। তো এই জন্য মল থেকে নিলেন। আগের বার একটা মল থেকে নিয়েছিল, কিন্তু বেশি দিন গেল না, 1 বছরেই শেষ। দাদাভাই কপাল চাপড়াচ্ছিল এই কারণে, বলছে আমার সব শেষ আজকে, পকেট ফাঁকা। কিন্তু সেরকমভাবে আমি কিছু কিনিনি, কিন্তু আমাকেই পেয়েছি, যার জন্য আমি আগের ওর দোকানে এসেছি। তাই দুজনে বসে গেছে আমার রোল খেতে। একটাই রোল নিয়েছি দুজনে। তো দাদাভাই খাওয়ার কোনো ইচ্ছা নেই, আর খাবো হচ্ছে আমি। তুমি খাবেই না? কে খাচ্ছে?
ফুল খুলে রয়েছে। আর ওখানে জামা কাপড় শপিং করার পর স্মার্ট বাজারে চলে এলাম কিছু টুকটাক নেওয়ার জন্য, কারণ আমি ফ্লিপকার্টে প্রায় এই মাসের গ্রোসারিটা ফ্লিপকার্টেই অর্ডার করে দিয়েছি, পুরো গ্রোসারিটাই বলতে পারো, চাল মানে তেল টেল সব কিছু। আর টুকটাক কিছু নেওয়ার ছিল যেগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার করিনি, তাই নিয়ে নিলাম। আর মনোজদার কাছে ফুচকা খেয়ে বাড়ি গেলাম। তাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট